ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, অক্টোবর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন বলে যে প্রশ্ন সংকলনটি দেওয়া হয়েছে, আজ সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। এর আগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্যাসেজটি কেয়ারফুলি পড়ো আর তারপরে প্রশ্নগুলোর উত্তর করো। তো এখানে অল সামার ইন আ ডে বলে তোমাদের টেক্সট বুকে যে গল্পটি রয়েছে সেখান থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে, তারপরে কিছু কোশ্চেন দেওয়া আছে। তো চলো আমরা প্রথমে টেক্সটটি দেখে নিই। বলছি ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। টানা 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। হাজার হাজার দিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বৃষ্টিতে ভরে গেছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো ভরে গিয়েছিল জলের স্রোত আর সীমাহীন বর্ষণে। হ্যাভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। প্রবল ঝড়ের ফলে জোয়ারের ঢেউগুলো দ্বীপের উপরে উঠে এসেছিল। আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন। হাজার হাজার জঙ্গল বৃষ্টির প্রভাবে নষ্ট হয়ে গেছিলো। হ্যাড গ্রোন আপ আ থাউজেন্ড টাইমস। আবার হাজার হাজার বার বেড়ে উঠেছিল টু বি ক্রাস্ট এগেন, আবারও ধ্বংস হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই ছিল শুক্র গ্রহের চিরকালের জীবন। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য ক্লাসরুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন। এখানেই সেই সমস্ত নারী পুরুষদের ছেলে মেয়েদের স্কুল অবস্থিত ছিল। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে এসেছিলেন। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টির জগতে একটি সভ্যতা স্থাপন করেছিলেন। এবার অ্যাক্টিভিটি 1-এ দেখো, বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর কোয়েশ্চেন বলছে হাউ লং হ্যাড ইট বিন রেইনিং ইন ভেনাস। শুক্র গ্রহে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল? তো উত্তর কী হবে? ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন ভেনাস। শুক্র গ্রহে টানা 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। 2 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। শুক্র গ্রহের জীবনটা কেমন ছিল? তো উত্তর কী হবে? ইট উড রেইন ফর 7 years ইন ভেনাস। শুক্র গ্রহে টানা 7 বছর ধরে বৃষ্টি হতো। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ উড বি ফিল্ড উইথ গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। হাজার হাজার দিন জলের স্রোত এবং সীমাহীন বর্ষণে ভরে যেত। আর থাউজেন্ড ফরেস্ট উড ক্রাশ আন্ডার দ্য রেইন। হাজার হাজার জঙ্গল বৃষ্টির প্রভাবে নষ্ট হয়ে যেত। উড গ্রো আপ আ থাউজেন্ড টাইমস টু বি ক্রাশড অ্যাগেন। আবার হাজার হাজার বার বেড়ে উঠত, আবারও নষ্ট হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই ছিল শুক্র গ্রহের চিরকালের জীবন। 3 নম্বর কোশ্চেন বলেছে হু সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। কারা এই বৃষ্টির জগতে একটি সভ্যতা স্থাপন করেছিল? তো আনসার কী হবে? আ গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন, একদল নরনারী, হু কেম টু ভেনাস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছিলেন, বাই রকেটস, রকেটে করে, সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টির জগতে একটি সভ্যতা স্থাপন করেছিলেন। অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এ নম্বর বলেছে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, দিনগুলো ভরে গিয়েছিল কিসে? দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার, সীমাহীন বর্ষণ এবং জলের স্রোতে। বি নম্বর বলছে আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার, হাজার হাজার জঙ্গল ধ্বংস হয়ে গেছিল কিসের প্রভাবে? দ্য রেইন, বৃষ্টির প্রভাবে। সি নম্বর বলেছে দিস ওয়াজ দ্য ওয়ে অফ, এটাই ছিল কি? দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই ছিল শুক্র গ্রহের চিরকালের জীবন। ডি নম্বর বলেছে দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। এখানে বলেছে দে সেট আপ আ, তারা প্রতিষ্ঠা করেছিল বা প্রতিষ্ঠা করেছিল একটি কি? তাহলে শূন্যস্থানে হবে সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টির জগতে একটি সভ্যতা। বি এর দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে, তারপরে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে উত্তর করতে হবে। তো চলো আমরা ঝটপট আনসিন প্যাসেজটা পড়ে নিই। দি এশিয়ান গেমস অফ 2022 in Hangzhou will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sports in its games program. কি বলেছে? এশিয়ান গেমস 2022 সালের এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হবে কোথায়? হ্যাংজুতে। উইল সি, কি দেখবে? দ্য রিটার্ন অফ দ্য গেম চেস আফটার দ্য অলিম্পিক কাউন্সিল এশিয়া ডিসাইডেড
to reinsert the sports in its games program. যখন কি করেছিল সেই অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার যে অলিম্পিক কাউন্সিল রয়েছে তারা কি করেছিল, এটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই এশিয়ান গেমসে আবার পুনরায় সেই চেস মানে দাবা খেলা সেটাকে চালু করা, যেটা মাঝখানে 2006-এর পরে 2006 না 2010-এর পরে বন্ধ হয়ে গেছিল। চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। 2006 সালে দোহাতে যখন এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল সেখানে দাবা খেলা সেই খেলার একটা অংশ ছিল। অ্যান্ড 2010 ইন গুয়াংজু। আর 2010-এ যখন গুয়াংজুতে এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল তখনও এই দাবা খেলা এর অংশ ছিল। ইন্ডিয়া ওন 2 গোল্ড মেডালস অ্যাট দোহা। দোহাতে ভারত 2টো মেডাল জিতেছিল, 2টো সোনার পদক জিতেছিল। উইথ কনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডাল ইন উইমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। সেখানে কনেরু হাম্পি বলে একজন চিনি সিঙ্গেল ইভেন্ট প্লাস হচ্ছে মিক্সড টিমেও সোনা জিতেছিলেন। ইন 2010 the Indian men won a bronze in the standard team event while D. Harika took the bronze in the women's individual event. 2010 সালে ভারতীয় পুরুষেরা কী করেছিল, একটা ব্রোঞ্জ জিতেছিল ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে। আর কী করেছিল, ডি হরিকা তিনি কী করেছিলেন, ওই মহিলাদের ইন্ডিভিজুয়াল ইভেন্টে তিনিও ব্রোঞ্জ জিতেছিলেন। বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। বিশ্বনাথন আনন্দ যিনি 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, আর ইন্ডিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার দাবা খেলায়, তিনি কী করেছেন, এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেম। 2022 সালে এশিয়ান গেমসে দাবাটাকে অন্তর্ভুক্ত করার জন্য সেই বিশ্বনাথন আনন্দ তিনিও কী করেছেন, তার খুশি প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন। দি অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিবি সুন্দর। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যে ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি কে ডিবি সুন্দর said that তিনি বলেছেন যে ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ ফর দ্য গেম। এটা এই খেলার জন্য খুবই একটা সুসংবাদ, অ্যান্ড দ্য প্লেয়ার্স টু, এবং খেলোয়াড় যারা তাদের জন্য, অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডালস। আর এটা কী করবে, যে ভারতকে এই সুযোগটা দেবে মেডাল জেতার। হি অলসো এক্সপেক্টেড আ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেমস। তিনি কী চাইছেন, যে এখানে ইন্ডিভিজুয়াল ইভেন্টও থাক, টিম ইভেন্টও থাক। এবার অ্যাক্টিভিটি 3-তে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক অপশানটি বেছে নিয়ে যে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বরে বলেছে দি এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন। 2022 সালে এশিয়ান গেমটা কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ দোহা, অপশান বি চেন্নাই, অপশান জি গাংজু, অপশান ডি হ্যাংজু। তো 2022 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে হ্যাংজুতে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হ্যাংজু। 2 নম্বর বলছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন। স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে 2010-এ ভারত জিতেছিল কি? অপশান এ ব্রোঞ্জ, অপশান বি গোল্ড, অপশান সি নো মেডাল, ডি সিলভার। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রোঞ্জ। 3 নম্বর বলছে ডি হরিকা ওন। ডি হরিকা কি জিতেছিলেন? বলছে অপশান এ বলছে গোল্ড মেডাল, অপশান বি সিলভার মেডাল, অপশান সি নো মেডাল, অপশান ডি ব্রোঞ্জ মেডাল। তো ডি হরিকা তিনিও কী করেছিলেন? ব্রোঞ্জ জিতেছিলেন, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ব্রোঞ্জ মেডাল। 4 নম্বর বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দি অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টকে অপশান এ বলছে ডিবি সুন্দর, অপশান বি বলছে কনেরু হাম্পি, অপশান সি বলছে ডি হরিকা, অপশান ডি বলছে বিশ্বনাথন আনন্দ। তো অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ডিবি সুন্দর, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডিবি সুন্দর। অ্যাক্টিভিটি 4-এ বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস। নিচের সেন্টেন্সগুলো সত্যি না মিথ্যে সেটা বলো, আর প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার, আর তোমার উত্তরের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। এই নম্বর বলছে চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেম। দাবা সবসময়ই এশিয়ান গেমসের একটা অঙ্গ ছিল, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দি এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজু উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস। বি নম্বর বলছে দি এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা।
2006 সালের এশিয়ান গেমসটা অনুষ্ঠিত হয়েছিল দোহাতে, এটা সত্যি। তাহলে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট হবে চেজ ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। সি নম্বর বলছে বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেজ ইন দ্য এশিয়ান গেমস। এশিয়ান গেমসে দাবা খেলাটা অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্বনাথ আনন্দ খুশি হননি, তো এটা ফলস স্টেটমেন্ট হবে। Vishwanathan Anand, 5-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. Activity 5 বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে পরিবর্তন করো। 1 নম্বর বলছে আই উইশ ইউ টু বি কোয়াইট, আমি চাই তুমি শান্ত হও। চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা জটিল বাক্যে বলে কী হবে? আই উইশ দ্যাট ইউ উড বি কোয়াইট, আমি চাই যে তুমি শান্ত হবে। 2 নম্বরে বলেছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, গেট খুলে লোকটি ভিতরে এসেছিল। বলছে চেঞ্জ ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্যে পরিবর্তন করো। তো কী হবে? দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। 3 নম্বর বলছে আই নো হু সেড ইট, আমি জানি এটা কে বলেছিল। চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তাহলে কী হবে? আই নো দ্য স্পিকার, আমি বক্তাকে জানি। 4 নম্বর বলছে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, বাড়ি ফিরে সে ঘুমোতে গিয়েছিল। চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, এটাকেও কম্পাউন্ড করতে বলেছে। তাহলে কী হবে? হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। 5 নম্বর বলেছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, সে খুব দুঃখ পেয়েছিল আর সেই জায়গা থেকে চলে গিয়েছিল। চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল করলে কী হবে? পার্টিসিপল দিয়ে সিম্পল করব। বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস, খুবই দুঃখিত হয়ে সে জায়গা ছেড়ে চলে গেছিল। 6 নম্বর বলছে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, খুব কঠোর কাজ করো, পরিশ্রম করো, নাহলে তুমি ব্যর্থ হতে পারো। তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স করলে কী হবে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো। অ্যাক্টিভিটি 6-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বা উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এ নম্বর বলেছে হি ইজ গোয়িং ড্যাশ স্কুল, সে যাচ্ছে কোথায়? টু স্কুল, তাহলে এখানে প্রিপোজিশন হবে টু। বি নম্বর বলেছে দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, তো ডিল কোনো ব্যবসা করলে সেক্ষেত্রে ডিলের পরে কী হয়? প্রিপোজিশন হয় ইন। দ্য শপকিপার ডিলস ইন সুগার, দোকানদার চিনির ব্যবসা করেন। সি নম্বর বলছে ড্যাশ হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল, একটা পেনের পাশাপাশি তার একটা পেন্সিলও আছে, তাহলে ব্যতীত বা ছাড়া বোঝালে কী হয়? প্রিপোজিশন হয় বিসাইডস, বিসাইডস হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল। ডি নম্বর বলছে শি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার, ফ্রিয়ের পরে প্রিপোজিশন হয় ফ্রম, শি ইজ ফ্রি ফ্রম ফিয়ার, তার কোনো ভয় নেই। অ্যাক্টিভিটি 7-এ বলেছে রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্বের উপর 100 ওয়ার্ডসের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টসগুলো ইউজ করো। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা, ব্রিংস রেইন, বৃষ্টি নিয়ে আসে, প্রিভেন্টস সয়েল ইরোশন, ভূমিক্ষয় রোধ করে, ডিক্রিজেস এয়ার পলিউশন, বায়ু দূষণ কমায়, অ্যাডস টু বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে, কনক্লুশন, উপসংহার। তো হেডলাইন কী হবে? ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব। ট্রিজ আর দ্য ব্যাকবোন অফ হিউম্যান সিভিলাইজেশন, গাছপালা হচ্ছে মানব সভ্যতার মেরুদণ্ড। ট্রিজ এক্সিস্ট দ্যাটস হোয়াই উই এক্সিস্ট, গাছপালা রয়েছে তাই আমরা রয়েছি। ট্রিজ হেল্প আস জেনারাসলি, গাছেরা কী করে? আমাদেরকে উদারভাবে সাহায্য করে। দে প্রোভাইড আস মেনি সোর্স মেটেরিয়ালস ফর আওয়ার ডেইলি ইউজ, তারা আমাদের প্রতিদিনের ব্যবহারের অনেক কিছুর উপাদান সাপ্লাই করে থাকে। ট্রিজ ব্রিং রেইন, গাছপালা বৃষ্টি নিয়ে আসে। অ্যান্ড ইট হেল্পস টু মেনটেন গ্রাউন্ড ওয়াটার লেভেল, আর এই বৃষ্টি কী করে? আমাদের যে ভূগর্ভস্থ জলস্তর সেটাকে মেনটেন করতে সাহায্য করে। ইট ইন টার্ন হেল্পস আস প্রোভাইডিং ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার ফর কাল্টিভেশন অ্যান্ড মেনি আদার ইউটিলিটিস, আর এটাই পক্ষান্তরে কী করে? আমাদের পানীয় জল, চাষবাসের জল এবং অন্যান্য কাজের ব্যবহারের জল সাপ্লাই দিয়ে থাকে। ট্রিজ প্রিভেন্ট সয়েল ইরোশন, গাছপালা ভূমি বা মৃত্তিকা বা মাটি ক্ষয় রোধ করে। ট্রিজ ইনহেল কার্বন ডাইঅক্সাইড, গাছপালা শ্বাস হিসেবে কার্বন ডাইঅক্সাইড নেয়। অ্যান্ড এক্সেল অক্সিজেন, আর কী করে? নিঃশ্বাস হিসাবে অক্সিজেন ত্যাগ করে।
দাস এইভাবে দে পিউরিফাই অ্যাটমসফিয়ার, তারা কী করে, পরিবেশটাকে পিউরিফাই করে, শুদ্ধ করে, পরিশোধিত করে, অ্যান্ড ডিক্রিজ এয়ার পলিউশন, আর কী করে, বায়ু দূষণ কমায়। ট্রিজ অ্যাড বিউটি টু নেচার, গাছপালা প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। বাট ট্রিজ আর ডিক্রিজিং ইন আ ম্যাসিভ ওয়ে ডিউ টু এক্সেসিভ ডিফরেস্টেশন, কিন্তু অতিরিক্ত বৃক্ষ বা কী বলে এটাকে, ডিফরেস্টেশন মানে বৃক্ষছেদন, অতিরিক্ত গাছ কেটে ফেলার ফলে কী হচ্ছে, গাছ খুব দ্রুত কমে যাচ্ছে। ইট শুড বি ইমিডিয়েটলি স্টপড বাই ইমপ্লিমেন্টিং গভর্নমেন্ট রুলস, এটা খুব শিগগিরই সরকারি আইন করে এটাকে বন্ধ করা উচিত। উই অল শুড বি অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, আমাদের প্রত্যেকেরই গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত। অ্যান্ড প্ল্যান্ট মোর ট্রিজ, আরও বেশি গাছ লাগানো উচিত। টু মেক আওয়ার আর্থ মোর গ্রিনার অ্যান্ড হেলদিয়ার টু লিভ ইন, আমাদের এই পৃথিবীকে আরও বেশি সবুজ, আরও বেশি বসবাসের জন্য, স্বাস্থ্যকর করে তোলার জন্য। উই শুড প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর আওয়ার ওয়েলবিং, আমাদের কী করা উচিত, আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের কল্যাণের জন্যই আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা উচিত। উই শুড ট্রিট দ্য ট্রিজ অ্যারাউন্ড আস অ্যাজ আওয়ার ওন ট্রু ফ্যামিলি মেম্বার্স, আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে তাদেরকে আমাদের নিজেদেরই পরিবারের সদস্য হিসেবে ভাবা উচিত। অ্যান্ড শুড গিভ দেম দ্য অ্যাটমসফিয়ার সো দ্যাট, আর তাদেরকে সেই পরিবেশটা দেওয়া উচিত যাতে করে তারা কী করতে পারে, দে ক্যান থ্রাইভ উইথ আস, তারাও আমাদের সাথে বেড়ে উঠতে পারে। অ্যাক্টিভিটি 8-এ বলেছে, ইউর ফাদার হ্যাজ টু শিফট টু আ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস, তোমার বাবাকে চাকরির প্রয়োজনে অন্য জেলায় শিফট করতে হবে। রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার আর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং ট্রান্সফার সার্টিফিকেট, তোমার স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে একটি চিঠি লিখো। তাহলে এখানে ইনসাইড অ্যাড্রেসে লিখবে টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, বয়েজ স্কুল হলে হেডমাস্টার, বা কোয়েড স্কুল হলেও হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, বা তোমার স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি আছেন তাকে, হেডমাস্টার হলে হেডমাস্টার, হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস। নেম অফ ইউর স্কুল, এখানে তোমার স্কুলের নাম লিখবে, তারপর স্কুলের অ্যাড্রেস, তারপর ডেট, যেদিন চিঠিটা লিখবে সেই ডেটটা দেবে। সাবজেক্ট কী হবে, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। ডিয়ার স্যার or madam, with due respect and humble submission, I, the undersigned student of class 9 of your school, would like to draw your kind attention to the fact that my father has been transferred to neighboring district. যথাযোগ্য সম্মান, যথাযোগ্য বিনম্রতার সাথে আমি নিম্ন স্বাক্ষরিত আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ক্ষেত্রে যে আমার বাবা কী হয়েছেন, পাশের জেলায় ট্রান্সফার হয়ে গেছেন। হি হ্যাজ অলরেডি রিসিভড হিজ ট্রান্সফার লেটার, তিনি ইতিমধ্যে তার ট্রান্সফার লেটার পেয়ে গেছেন। হি উইল হ্যাভ টু জয়েন হিজ জব দেয়ার উইদিন 10 days, তাকে 10 দিনের মধ্যে সেখানে তার কাজে যোগ দিতে হবে। উই আর শিফটিং দেয়ার উইদিন আ কাপল অফ ডেজ, আমরাও 2 দিনের মধ্যে সেখানে শিফট করছি। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে আই নিড মাই ট্রান্সফার সার্টিফিকেট, আমার ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন, সো দ্যাট আই ক্যান ইজিলি গেট মাই অ্যাডমিশন টু আ নিউ স্কুল দেয়ার, যাতে করে আমি সেখানে গিয়ে একটা নতুন স্কুলে সহজেই ভর্তি হতে পারি। সো দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউর কাইন্ড সেলফ, তাই আমার বিনীত অনুরোধ আপনার এই মহানুভবতার কাছে, প্লিজ ইস্যু মি মাই ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অবলাইজ মি দেয়ার, প্লিজ আমাকে আমার ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে আমাকে বাধিত করবেন। ফেইথফুলি ইয়োর্স, এখানে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।